শীতকালে খুশকিবিহীন পরিষ্কার সুন্দর শাইনি এবং চকচকে সিল্কি হেয়ার পাওয়ার স্বপ্ন তো সকলেরই থাকে, তাই না? কারণ যখন আমরা বাড়ির বাইরে বের হচ্ছি বা কোনো স্পেশাল অকেশনে যাচ্ছি, তখন যদি আকাশে তারা থাকার মতন আমাদের চুলে যদি খুশকিগুলো ঝরে ঝরে পড়তে, তখন কিন্তু ভীষণ অকওয়ার্ড সিচুয়েশনে আমাদেরকে পড়তে হয়, তাই না? কিন্তু আমি থাকতে আপনাদেরকে এরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হবে না, কারণ আমি আজকে আপনাদের সাথে এমনই একটা সহজ এবং সিম্পল ঘরোয়া টোটকা শেয়ার করতে চলেছি, যেটার মাধ্যমে এই খুশকি সমস্ত কিছু একদম গায়েব হয়ে যাবে চুটকিতেই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখন আমার ফ্যামিলির মেম্বার সংখ্যা অলমোস্ট 1K। তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। তো সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা পাশে থাকার জন্য। আশা করব ভবিষ্যতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আমার পাশে থাকবেন এবং এইভাবে আমাকে মোটিভেট করবেন। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। প্রথমেই আমি দেখাবো খুশকি তাড়ানোর জন্য কিভাবে আপনারা এই ঘরোয়া টোটকাটি বানিয়ে ফেলবেন। তারপর আমি দেখাবো স্টেপ বাই স্টেপ রেমেডিটা কিভাবে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এই জায়গাটা কিন্তু স্কিপ করে যাবেন না, কারণ অ্যাপ্লিকেশন প্রসেস যদি আপনি ভালো করে বুঝতে না পারেন বা অ্যাপ্লাই যদি সঠিকভাবে না করতে পারেন, এর ভালো দিকের চেয়ে কিন্তু খারাপ দিকটা বেশি হবে, অর্থাৎ হেয়ার ফল হতে পারে, হেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে কিন্তু। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটা। রেমেডিটি বানানোর জন্য আমি এখানে ছোট দানাওয়ালা ব্ল্যাক টি নিয়েছি। চায়ে থাকা ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বক ও চুলের যত্নে দারুণ ভূমিকা পালন করে। রেমেডিটি আমি যার চুলে অ্যাপ্লাই করেছি তার চুলের হাল খুব একটা ভালো নেই, কিন্তু চুল মোটামুটি ড্যামেজ, ড্রাই, রুক্ষ সূক্ষ্ম, উজ্জ্বলতা নেই, চুল মাঝখান থেকে ভেঙে যায়, চুল উঠে যায়। এছাড়াও রয়েছে চুলে অল্প পরিমাণ খুশকি। চা কিন্তু চুল থেকে খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়াও চুলে জেল এনে দিতে সাহায্য করে, চুল ভেঙে যাওয়া অনেকটা কমিয়ে দেয়, চুল পড়া অনেকটা বন্ধ করে। এছাড়াও যদি আপনার প্রিম্যাচিওর গ্রে হেয়ারের সমস্যা থাকে সেটাও কিন্তু কমে যাবে। এবার এই চায়ের গুঁড়োকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য এখানে আমি নিয়েছি নারকেল তেল। পরিমাণ মতন নারকেল তেল এখানে নিয়ে নিতে হবে। যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ মতন নারকেল তেল ব্যবহার করেছি। নারকেল তেল চুল থেকে খুশকি দূর করতে, ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে। এছাড়া চুল খুব দ্রুত গতিতে লম্বা বানায়। চুল যদি ড্যামেজ হয়ে যায়, রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, চুল আঁচড়ালেই যদি গোছা গোছা চিরুনিতে চুল উঠতে থাকে, তাহলে নারকেল তেলেই মিলবে এই সমস্ত সমস্যার সমাধান। চুলকে ঝলমলে, সুন্দর, লম্বা এবং সিল্কি সফট বানাতে সাহায্য করে। এবার এই দুটি উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছে হাফ লেবুর রস। লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড। এটি স্ক্যাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, খুশকি কমায়। এছাড়া আপনার স্ক্যাল্পের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি অ্যান্টিমাইক্রোবিয়াল, যার জন্য এটা খুশকি দূর করতে সাহায্য করে। এটা চুলকে অতিরিক্ত মাত্রায় ঝলমলে, চকচকে ও শাইনি বানিয়ে দেয়। এটা হেয়ার ফল কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে, আর চুলগুলোকে মোটা মোটা বানাতেও কিন্তু ভীষণভাবে হেল্প করে। এটাকে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আধ ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে চায়ের সমস্ত গুডনেসটা চলে আসে, তেলের মধ্যে চায়ের কালারটা যেন চলে আসে। রেমেডি তো রেডি, কিন্তু কিভাবে লাগাবেন তার সঠিক নিয়মটা ভালো করে জেনে নিন। আচ্ছা দিদি, মাথায় কেন খুশকি হয়, এর কারণটা কি সেটা একটু বলে দাও প্লিজ। খুশকি বা ড্যান্ড্রাফ সাধারণত ডার্মাটাইসিস নামক ছত্রাকের কারণে হয়ে থাকে, যা আমাদের শরীরের ত্বকে হয়ে থাকে, আর এর মূল কারণ হচ্ছে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। এছাড়াও শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায়, যার জন্য ওয়েদার হয়ে যায় একদম রুক্ষ সূক্ষ্ম। সেই কারণে আমাদের মাথার ত্বক বা চামড়াও কিন্তু রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। এর জন্য ডেড সেলস বা মৃত চামড়াগুলো উঠতে থাকে, নতুন নতুন চামড়া সেই জায়গায় তৈরি হতে থাকে। যখন এই ডেড সেলস বা মৃত চামড়াগুলো উঠে যাচ্ছে, তখন সেটাকে আমরা খুশকির আকারে দেখতে পাচ্ছি। আবার শীতকালে কিন্তু ধুলোবালির পরিমাণও অনেকটা বেড়ে যায়, যার জন্য মাথায় খুশকির সমস্যা বেশি বেশি দেখা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এখনও চিন্তা করেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি না, দেন লেট মি হেল্প ইউ। প্রথমে গিয়ে আমার চ্যানেলটা ভিজিট করুন। ভিজিট করে আমার চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে আপনার কাজে লাগতে পারে, এটা হেল্পফুল আপনার জন্য,
তখন নয় গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। যার চুলে এই রেমেডিটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার চুল ড্রাই ড্যামেজ ফ্রিজি হলেও চুলে কিন্তু খুশকি খুব একটা নেই, ডেড সেলস বা খুশকি খুব কমই রয়েছে। এই রেমেডিটা শুধুমাত্র স্ক্যাল্প থেকে খুশকি দূর করার জন্য নয়, এটা স্ক্যাল্পে দ্রুত রক্ত সঞ্চালন করতেও সাহায্য করে। আধ ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন চাগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে আর তেলের কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কিভাবে অ্যাপ্লাই করছি সেটা খুব ভালো করে দেখুন। প্রথমে চুলগুলোকে আস্তে আস্তে পার্টিশন করে নিতে হবে, দেন একটু একটু করে রেমেডি নিতে হবে। হালকা হাতে খুব জেন্টলি আস্তে আস্তে করে ঘষতে হবে। হাতে যদি নখ থাকে কিন্তু খুব সাবধানে আপনাকে আস্তে আস্তে রাবিং করতে হবে। জোরে জোরে যদি আপনি মাথায় এটা ঘষতে থাকেন তাহলে কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা মেনলি একটা স্ক্যাল্প এক্সফোলিয়েটার, আমাদের স্কিন থেকে যেমন ডেড সেলস রিমুভ করার জন্য বা ধুলোবালি নোংরা দূর করার জন্য, পলিউশনস দূর করার জন্য, কালো দাগছোপ দূর করার জন্য মাঝে মাঝে স্কিনটাকে এক্সফোলিয়েট করার প্রয়োজন পড়ে, তেমনি আমাদের মাথার ত্বকেও কিন্তু এক্সফোলিয়েট করার প্রয়োজন পড়ে। এর জন্য খুশকিও রিমুভ হয়ে যায়, ডেড সেলস রিমুভ হয়ে যায়, চুল হেলদি থাকে। চুলের গোড়া যত পরিষ্কার থাকবে তত চুলের গোড়ায় অক্সিজেন সঠিক মাত্রায় পৌঁছাবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যার জন্য চুল দ্রুত গতিতে লম্বা হবে, চুলের গোড়া শক্ত মজবুত হবে, যার জন্য চুল ওঠাও অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। রেমেডিটা এইভাবে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট মতন হালকা হাতে খুব আস্তে আস্তে করে ম্যাসাজ করবেন। চুলের সাথে কিন্তু যুদ্ধ মারামারি একদম করবেন না। সপ্তাহে 2 বার করে এই স্ক্যাল্প এক্সফোলিয়েটারটা ব্যবহার করতে হবে। শ্যাম্পু দেওয়ার 10 মিনিট আগে এই স্ক্যাল্প এক্সফোলিয়েটারটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিলেই চলবে। এক্সফোলিয়েটার ব্যবহার করার জন্য আলাদা করে চুলে শ্যাম্পু দেওয়ার প্রয়োজন নেই, যেমন আছে চুল সেই রকম অবস্থাতেই আপনি এটা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন, বা এটা তেল মাখা চুলেও অ্যাপ্লাই করতে পারবেন। এটা শুধুমাত্র চুলের গোড়ায় না, পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু যেহেতু এখানে ওর তেল মাখা চুল ছিল যার জন্য আমি চুলের লেন্থে আর অ্যাপ্লাই করলাম না। আর চায়ের গুঁড়োগুলো ধোয়ার জন্য কিন্তু বেশি টানা হেঁচড়া করবেন না। চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার পর শুকনো করে নেবেন। শুকনো হয়ে গেলে চায়ের গুঁড়োগুলো আস্তে আস্তে এমনি ঝরে পড়ে যাবে। আজ যে রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটার কিন্তু কোনো রকম সাইড এফেক্টস নেই, এখানে কোনো রকম কেমিক্যালস কিন্তু আমি ইউজ করিনি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি বানিয়ে ফেলেছি এই ঘরোয়া টোটকাটি। তবে হ্যাঁ, আপনার মাথা চুলকে চুলকে যদি একটু কাটা ছেঁড়া হয়ে থাকে তাহলে কিন্তু এই রেমেডিটা আপনার জন্য একটু প্রবলেমেটিক হতে পারে, তবে এর সলিউশন আছে। এই ক্ষেত্রে আপনাকে লেবুটা কিন্তু স্কিপ করতে হবে, লেবুটা বাদ দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না যাদের খুশকি রয়েছে, আর কমেন্ট করে জানাতে পারেন নিজেদের মন্তব্য। টাটা।